চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া এই কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ ভাইয়া আমার নামে কি অভিযোগ করেছে? সেটা না হয় এখন না বললাম, কিন্তু তুমি সাবধান হয়ে যাও। তুমি বেশি বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু তোমাকে ছাড়া হবে। দীর্ঘদিন যাবৎ মানসিক রোগী ডিল করতে করতে পেশেন্টের মাইন্ড রিড করার ক্ষমতা তো একটু হলেও আমার হয়েছে, তাই না? একটু না, খুব ভালোই হয়েছে। এত সেবা যত্ন করছেন, আগের জীবনে কখনো তো এগুলো পাইনি, বুঝলেন না? একটা জিনিস আমি বুঝতে পারলাম না যে তো সারাদিন এভাবে ঘরে না বসে থেকে বাইরে একটু হাঁটাহাঁটি করলেও তো পারেন, দেখবেন ভালো লাগবে। ভালোই বলছেন, যাই বাড়িতে ঘুরে আসি। আপনি কিন্তু বাড়ির বাইরে যাবেন না, হ্যাঁ? বাড়ির ভিতরেই ঘোরাঘুরি করবেন। কেন, বাইরে গেলে কি হারিয়ে যাবে? না, যেতেও পারে খালামণি, মানে বলেছি না ওনার মাথায় একটু গন্ডগোল আছে। তুমি নজর কথাই ভাবো। হ্যাঁ, তাও ঠিক, কিন্তু তুই এই ভদ্রলোকের জন্য যা করছিস, ডাক্তার দেখাচ্ছিস, সেবা যত্ন করছিস, আবার শুনলাম ভিসা প্রসেসিংয়েরও কাজ করছিস। ও হ্যাঁ, আমি চাচ্ছি তাকে আর্জেন্টিনা নিয়ে যেতে। কেন? না মানে ওই গেলে ওনার মেয়ের কবরটা দেখতে পেল। ও তাই বুঝি? মানে মেয়ে কি তোকে বলেছিল ওনাকে নিয়ে যেতে? না, সেটা বলেনি, আমার মনে হলো তাই। না মানে এত টাকা পয়সা খরচ করে, এত কিছু করে, কি জানিস, আমার কেন জানি মনে হচ্ছে তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস। তা নাহলে বান্ধবীর বাবার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, মানে ব্যাপারটা একটু কেমন যেন মনে হয় না? খালামণি, তোমার কাছে ব্যাপারটা কেমন মনে হচ্ছে, আমার কাছে কিন্তু মনে হচ্ছে আমাকে এখানে ডেকেছেন যে? সেটা আপনি নিশ্চয়ই ভালো করে জানেন। আচ্ছা, প্রশ্ন কি আমি করবো না আপনি নিজ থেকে উত্তর দেবেন? আমার তো মনে হচ্ছে আপনি সব জেনেই আমাকে এখানে ডেকেছেন। তারপরেও আপনার মুখ থেকে জানতে চাচ্ছি। আমি আসলে কি বলবো আমি বুঝতে পারছি না। আচ্ছা, নেওয়াজকে কেন আপনি মানসিক হসপিটালে ভর্তি করেছিলেন? আমার জায়গায় আপনি থাকলে কি করতেন? আপনি তো কিছুই করতে পারিনি। এই যে আপনি সব জেনে বুঝে এড়িয়ে গেলেন, এটাই কি অনেক কিছু করা না? আসলে হয়েছে কি,
তখন যদি নেওয়াজকে হসপিটালে ভর্তি না করা হতো তাহলে ও কোনোদিন ভালো হতো না, এর জন্যই হসপিটালে ভর্তি করা হয়েছে। আমিও ঠিক একই কারণেই ওনাকে হসপিটালে ভর্তি করেছি। সেটা কি আঙ্কেলকে জানিয়ে করা যেত না, লুকিয়ে কেন? অভি ভাই, আপনার তো আইডিয়া আছে না আমি এই পরিবারের সাথে ঠিক কতদিন ধরে জড়িয়ে আছি। তা জানি, তাছাড়া তোমার আর নেওয়াজের ব্যাপারটাও জানি। তাহলে আচ্ছা, ডাক্তার যদি সাকসেসফুল না হয়, মানে নেওয়াজ যদি সুস্থ না হয়, তাহলে তুমি কিন্তু ফেঁসে যাবে। মানে আপনার কি মনে হয় যে যদি এসব বিষয়ে, এসব ব্যাপারে ভয় পেয়ে যদি আমি এগুলো তোয়াক্কা করতাম, তাহলে কি আমি এই কাজটা করতাম? ও আর তোমার পরবর্তী প্ল্যান কি? প্ল্যান মানে নেওয়াজ সুস্থ হলে তুমি কি করবে? নেওয়াজ সুস্থ হলে তো আমার আর কিছু করার নেই, কারণ উনি তখন নিজেই সুস্থ থাকবেন। ওনার যেটা ভালো মনে হবে ডিসাইড করবেন, উনি সেটাই করবেন। বাহ, তোমাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। এখানে অবাক হওয়ার কি আছে? মানে নেওয়াজকে তুমি এত ভালোবাসো? ভালোবাসি, কতটা বাসি তা তো আমি জানি না, তবে আমার মনে হয় যে এই মানুষটা আসলে সারা জীবন খুব কষ্ট পেয়ে গেছে। অ্যাটলিস্ট ওনার সুস্থ থাকার অধিকারটুকু আছে, আমি সেটাই নিশ্চিত করছি। আচ্ছা, তুমি যে হসপিটালে মিলির আন্ডারে ভর্তি করেছো তাকে তুমি কতটুকু চেনো? কেন? মানে মিলি আপা তো এই ব্যাপারে একদম বেস্ট। না বেস্ট, কিন্তু একটা ঝামেলা আছে জানো, নেওয়াজের প্রতি উনার আলাদা একটা ইন্টারেস্ট আছে। কিরকম? না না, তুমি একজন মেয়ে, তুমি সেটা ভালো বুঝবে। তুমি আবার চিকিৎসার নাম করে শিয়ালের হাতে মুরগি বর্গা দিচ্ছ না তো? বিষয়টা এরকম হচ্ছে না তো? না না, আপনি এই জন্য একদম টেনশন করবেন না, আপনি যেরকমটা ভাবছেন এরকম কিছুই না। ঠিক আছে, তারপরেও কেন জানি মনে হয় নেওয়াজের প্রতি ওই মহিলাটার একটা আলাদা ইন্টারেস্ট আছে। আচ্ছা নীলিমা, তুমি এখন যেতে পারো। উই শুড অল দ্য বেস্ট। এটা কি হলো? বললাম পত্রিকা নিলেন কেন? পড়ার জন্য। আমি কি করতেছিলাম? পড়তেছিলাম না। ও পড়তেছিলা? ঠিক আছে, পড়ো। তুমি শুধু আমার খেলার পেজটা বের করে দাও। সব ক্ষেতের গোষ্ঠী কই থেকে? এই এন্ট্রি পাস কে দিছে? আমারে কিছু কইলা বাবা? আপনি ছাড়া এই জায়গায় আর কেউ আছে? আমি কি চলে যাব? অবশ্যই আপনি চলে যাবেন, এটা হোটেল না, এটা একটা ভদ্রলোকের বাসা। দিনের পর দিন এভাবে মানুষের বাসায় থাকে না, এই এতটুকু জ্ঞান বুদ্ধি থাকতে হয়। বয়সে পাকছেন, বুদ্ধি তো একটু পাকেন না, তা তো পড়ে থাকুন যায় না। তারপরও চেহারা সর দেখে মনে একটা ফকির টাইপ লোক। এই আপনার চুরি চামারির অভ্যাস আছে? এই না না, আমি চোর না। আপনি বললেই তো হবে না আপনি চোর না, তারপর চেহারার মধ্যে একটা চোর চোর ভাব আছে। আপনি এখান থেকে যান, যান তো। যেতে বললাম না আপনাকে? দাঁড়াছেন কেন? যান না। জেনি মারো একটু কয়ে যাই তো, বলা বলি কি আছে? যাইতে বলছি, যান। উটকো ঝামেলা হয়েছে বড় বাচ্চার মধ্যে। ফারুল, হাসিম চাচাকে দেখেছো? একটু আগে এখানেই বসা ছিল। ও তারপর? ফালতু একটা লোক, মানে মেজাজটাই খারাপ করে দিচ্ছে, ঝাড়ি মারে বার করে দিচ্ছে। হোয়াট?
তুমি তাকে বের করে দিয়েছো? আরে মাথা গরম করে দিছে। মানে কি ফাইরুল, তুমি তুমি জানো যে ভদ্রলোকের মাথায় একটু সমস্যা আছে। এখন বাইরে গিয়ে যদি উনি কোনো বিপদে পড়ে, সেটা দায়টা কে নেবে? তুমি এমন ভাবে কথা বলতেছো যে, আচ্ছা ঠিক আছে বাদ দাও, তোমার যদি এতই সমস্যা হয় তুমি নিজে বাইরে যাও, গিয়ে খুঁজে দেখো, তাকে পেয়ে যাবা, মাত্রই গেছে। আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি ফাইরুল। ছি, আবার সত্যি কথা বলতে আমি তোমার কাছ থেকে এটা আশা করি। আর এইসব চিড়িয়া তুমি কোত্থেকে ধরে না বলো তো? ফাইরুল, তোমার কাছে যিনি চিড়িয়া, আমার কাছে উনি অনেক মূল্যবান। ভুলটা আমারই হয়েছে। মানিক, মানিক রতন চলে গেছে। ভুল করে ফোন চলে এলো না তো? পাপা মানে হাশেম চাচা, উনি বাড়িতে নেই, ওনাকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কি বলছেন? পাচ্ছেন না মানে? কোথায় গেছে? সেটা তো বলতে পারছি না, উনি মনে হয় রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছেন। আরে বাবা, কার উপর রাগ করেছে? কি হয়েছিল সেটা বলেন। আরে ভাই, আমি এখন এত কথা আপনাকে বলতে পারবো না, আপনি প্লিজ একটু আসবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ প্লিজ ভাই, আমি ওনাকে হারিয়ে ফেললাম, আমার সব শেষ, একটু তাড়াতাড়ি আসেন প্লিজ। আচ্ছা আচ্ছা, আপনি টেনশন করেন না। এই ড্রাইভার, জলদি জলদি গাড়ি করো। কোথায় গেল? এদিক দিয়ে ঘোরাও না, বুদ্ধি শুদ্ধি কম অনেক। নেওয়াজ ভাই, নেওয়াজ ভাই। নীলিমা, কি ব্যাপার? ভূমিকম্প হইতেছে নাকি নীলিমা? আরে ভূমিকম্প কেন হবে? আসেন আমার সাথে, জলদি চলেন। না 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 না, কোথায়? এখন কটা বাজে? রাত 11টা। ও আচ্ছা, এত রাতে তুমি আমার নিয়ে কোথায় যাবা? আপনাকে এত কথা বলতে বলেছি আমি? আপনাকে বলেছি এখন আমার সাথে জলদি যাবেন, তবে চলে। রাগ করে কথা বলো, এই জন্য ভালো লাগে না। আপনি আমার সাথে এমন কেন করেন? চলেন, আপনি আমার সাথে চলেন। বুঝতে পারতেছো না, মিলি আমাকে বলেছে যেখান থেকে তাকে না বলে বের হওয়া যাবে না, তোমার সঙ্গেও না। ও, এত নাটক হয়ে গেছে না? হ্যাঁ, তো খুব কথা শিখেছেন আপনি। আচ্ছা, এই মিলিকে আপনি কিভাবে চিনেন? আমার মাধ্যমেই তো চিনেন না? এখন চলেন আমার সাথে, চলেন। এখন উনি কে? আপনি এখানে কি করেন? হ্যাঁ, আমি আসলে আমাকে মিলি আপা পাঠিয়েছে। মিলি আপা? এত রাতে? দাঁড়ান, আমি ফোন দিতেছি। না 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 না, ফোন দেওয়ার দরকার নেই। মিলি আপা খুব ইম্পর্টেন্ট একটা মিটিং এ আছে, মানে আমাকে একটু আর্জেন্টলি পাঠিয়েছে যেন নেওয়াজ ভাইকে নিয়ে যাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তার নিয়ে যাবেন? হ্যাঁ, মিলি আপাই বলেছে নিয়ে। মিলি এটা বলছো, তুমি এটা এতক্ষণ আমার বলো নাই কেন? খামাখা অনেক কথা বলতেছো। আমি তো বুঝতে পারি না যে আপনাকে এত বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যেতে হবে। না, ইদানিং আমার এটা একটু সমস্যা হয়েছে, জানেন না? আমার হয় কি, আমি অনেক ভাবি। হ্যাঁ, আগে এরকম হইতো না, আগে তো কিছুই ভাবতাম না, যেটা মনে হয় সেটাই করে ফেলতাম, যেটা করতে ইচ্ছা করে সেটা করে ফেলতাম। কিন্তু ইদানিং খুব ভাবতেছি, আবার অনেক কিছু ইদানিং চাইলেও ভুলতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমরা এগুলো এখন আর ভাবার দরকার নেই। হ্যাঁ, আপনি উঠেন, চলেন আমার সাথে, জলদি চলেন। দাঁড়াও,
তুমি না আসলে আমি পা নামাতে পারছি না। হ্যাঁ ভাই আপনি কি কিছু বলবেন? না না না, মিলে আবার যেতে বলছে, আমার তার কিছু বলার নাই। তবে আপনি একলা নিয়ে যেতে পারবেন তো? হ্যাঁ আমি তো ঝামেলা না। হ্যাঁ আমি পারবো, কোনো সমস্যা নেই, আমি নিয়ে যাবো। চলো, তুমি আমার হাত ধরো কেন? হোয়াট ইজ দিস? আমি নর্মালি যাই, সে আমাকে অসুস্থ মনে করতেছে। চলো, এই যে দেখো আমি হাঁটছি, ইটস ওকে। নীলিমা, তুমি নওয়াজকে নিয়ে কোথায় যাচ্ছ বলো তো? আপনার কাছে তো যাওয়ার কথা। আচ্ছা, আমার কাছে। নীলিমা, আসলে তুমি কি চাচ্ছ বলো তো আমাকে? আমি জানি না, আমি নিয়াজ ভাইকে এখান থেকে নিয়ে যাব। তারপর কি আমি জানি না, আগে এখান থেকে তো নেই। তাই না? তারপর বাইরে ওকে কোথায় রাখবে? বাইরে আমার থাকার জায়গার অভাব আছে। আমার যত বড় বাসা, এরকম 3টা ক্লিনিক ওই বাসার ভিতরে ঢুকে ফেলা যাবে। দাঁড়াও, দেখবো তোমার বাসা। নীলিমা, তুমি বাসে যাও, নেওয়াজকে আমি নিয়ে যাচ্ছি। পাগলামি করো না। বাসায় চল। বাসে যাও, আমার গাড়ি আছে ওখানে, দাঁড়িয়ে যাও, আমার গাড়িতে করে বাসে চলে যাবে, ঠিক আছে? তারপর গাড়িতে করে বাসায় যাবে। হ্যাঁ, চল চল। এই, আপনার সমস্যা কি? আপনি এখানে কি করতেছেন? বাতাস খাচ্ছি। ফাইরুল, তুই থাম। আপনি যে এখানে এসেছেন আমরা তো কেউ জানি না, আর জেনি তো খুব চিন্তা করছে। চিন্তা ভালো জিনিস না, অসুখ বিসুখের লক্ষণ। হ্যাঁ, এই তো আপনি বুঝতে পেরেছেন। আসেন। আপনারা ছাড়া করতে পারছি না, পায়ে ঝিঝি লাগছে। ফাইরুল, ওনাকে একটু ধর ধর। আরে আসেন। জেনি, আচ্ছা আমি তো বললাম আমি সরি, তুমি তারপর রাগ করে থাকবা? ফাইরুল, আমি রাগ করে যাচ্ছি না, অনেকদিন তো থাকলাম, এখন যাই। জেনি, তুই কোথায় যাবি? দেখি, ওই পাভেল সাহেবকে বলেছি আমার জন্য একটা বাসা ঠিক করে দেবেন বলেছি। দেখ জেনি, তুই আমাদের এখানে এসেছিস, তুই আবার এখান থেকে অন্য কোথাও কেন যাবি? খালামণি, আমি আরেকজনকে তোমাদের বাসায় এনে উঠিয়েছি। এমনিতেই আমি তোমাদের মেহমান, তার উপর আবার বাড়তি একজন মানুষ। বিষয়টা তোমাদের জন্য আসলে পেইন হয়ে যাচ্ছে। আরে আমি তো বললাম যে আমার ভুল হয়েছে, আমি আর করবো না। আর তাছাড়া একজন বাইরের লোকের জন্য তো উনি বাইরের লোক না, উনি আমার। উনি তোর খালামণি, তুমি জানো? হ্যাঁ আমি জানি উনি তোর বান্ধবীর বাবা, কিন্তু জেনি তুই এমন আচরণ করছিস যেন উনি তোর বাবা। খালামণি, বান্ধবীর বাবা নিজের বাবার মতো। আপা, তুমি যা বলবো আমি সেটাই করবো। আমি প্রয়োজন হলে ওনার পায়ে ধরে মাপ চাইবো। ফারুল, কিছু করতে হবে না, আমি বললাম তো আমি রাগ করে যাচ্ছি না। আর আমি কি মানে জীবনের তরে চলে যাচ্ছি নাকি? আসবো তো আবার। তুমি যেতে পারবে না, প্লিজ। জেনি বোঝার চেষ্টা কর। এমনি নেয়াজকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ওকে না পেয়ে আমরা মানসিকভাবে কতটা কষ্টে আছি। এর উপর যদি তুই আবার এমন করিস, আমরা কি করে এটা মেনে নিই বলতো? বললাম তো আর এমন হবে না। আচ্ছা ঠিক আছে, যাও, যাব না আমি, কিন্তু একটা রিকোয়েস্ট খাই। দেখো, উনি অনেক অসুস্থ, ওনার হাতে আসলে মনে হয় না বেশি দিন আছে। উনি জীবন অনেক কষ্ট করেছেন, প্লিজ আর যাই করো, ওনাকে অপমান করো।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, আর কেউ ওনার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না, মনে থাকে কেন? কি অবস্থা? আসো প্রেশারটা মাপি আগে। তোমার কিন্তু অনেক ভালো হতে হবে। হ্যাঁ অবশ্যই ভালো, আরো ভালো হতে হবে। সেই ভালোটা হলো শারীরিকভাবে মানসিকভাবে। এখানে তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, কিন্তু আপনি তো কম আসেন। আমার তো আসতেই হবে, এই যে আসছি। ঠিক আছে চলো। আচ্ছা, আপনি কি নীলিমার বোন, খালাতো বোন বা কাজিন এরকম কেউ? কার? নীলিমা। নীলিমাকে? অনেক মিল আপনার। তাই? বউ। ও আচ্ছা। আরো দেন না, মজা লাগে। তুমি অনেক প্রেশার টেশার সব ঠিকঠাক আছে, আর প্রেশার নিও না। কেন নিবা বলো? লাইফে প্রেশার নেওয়ার কোনো দরকার আছে? হ্যাঁ, লাইফে প্রেশার নেওয়া কি খুব জরুরি? নেবাস কি চোখে ভুল দেখছি নাকি? লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে করবে